হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের বাসার পাশে আর কি এলাকাতে আজকে ওয়াজ হচ্ছে 3 দিন ব্যাপী, আজকেই লাস্ট। তো ওখান থেকে কিছু নয়েজ আসছে, তো প্লিজ সবাই একটু ইগনোর করবেন। এখন যেহেতু শীতের মৌসুম, এখন কিছুদিন পরপরই মাহফিল হয় জায়গায় জায়গায়, প্রত্যেকটা এলাকাতে কম বেশি। তো সকালবেলা আমি বাচ্চাদের নাস্তাটা রেডি করছিলাম। প্রথমে দুধ জাল দিয়ে নিচ্ছি আর চা বানিয়ে নিচ্ছিলাম। তো এখন দেখি কোটার মধ্যে চিনি ঢালা হয় নাই, তো চিনিটাও ঢেলে নিলাম। আর এই তো বাচ্চাদেরকে নাস্তা আজকে সকালে নাস্তা বানাইনি, নাস্তাটা আমি আর কি বাইরে থেকে নিয়ে আসছিলাম। তা আমি তাসিন সকালে আজকে উঠেই বলতেছিল যে আম্মু আজকে তুমি নাস্তা বানাও না, আজকে ব্রেড দিয়ে চা দিয়ে খাবো। তো তাহমিদের শরীরটা আজকে 2 দিন ধরে বেশ একটা ভালো না, ছেলেটা মানে একটু দুর্বল হয়ে পড়ছে। তাহমিদ তাহসিন দুইজনই, তবে তাহসিনের তুলনায় তাহমিদ একদমই নরম। মানে তাহসিনের একটু একটু অসুস্থ হলেও দেখা যায় মানে খেলাধুলা করবে, ছুটে বেড়াবে, কিন্তু তাহমিদ মানে ওর একটু প্রবলেম হলেই ও একদম মানে বিছানা থেকে উঠতে পারে না। তো মানে অনেক দুর্বল হয়ে পড়ছে। ও মানে শুয়ে শুয়ে বলতেছিল আম্মু খাট এরকম ঘুরতেছে কেন, ঘরটা ঘুরতেছে কেন, মানে ওর মাথা ঘুরাইতেছে, সেটা তো আর বলতে পারে না ছোট মানুষ। তো ভাবলাম যে ওর শরীরটা অনেক দুর্বল। তো সকালে একটা ডিম সিদ্ধ করে দিছি আর দুধ জাল দিয়ে দিছিলাম। তো তাহমিদ দুধ খেতেই চায় না। তাহাসিন আবার দুধটা পছন্দ করে, কিন্তু তাহমিদ কখনোই দুধ খায় না। তা আমি চালাকি করে করছিলাম, একটু ওর দুধের মধ্যে চা পাতা দিয়ে দিছিলাম। তারপরেও ও মানে বুঝে গেছে, বলতেছে তোমার দুধের চায়ের কালারটা এরকম, চায়ের মতো, কিন্তু আমারটা দুধের মতো দেখা যায়। তো অনেক বোঝায় শোনায় আমি ওকে খাওয়াইতেছিলাম। আর এখানে আমি দুপুরে রান্নাটা বসাই দিছি, ভাত রান্না করে তারপর হাতে মেখে আর কি ডালটাও বসাই দিছি। আর আজকে তাহসিনের দুইজনই বলতেছিল যে মাথা প্রচণ্ড ঘোরায় নাকি, এই জন্য আমি 2 দিন ধরে প্রচণ্ড আর কি ঠান্ডার কারণে গোসল করানো হয় নাই। আজকে গরম পানি করে ওদেরকে আগে গোসল করাই দিছি, তারপরে দুপুরে রান্না করতে চলে আসছি। আর আজকে অনেকগুলো মানে এই 2-3 দিন ঠান্ডা থাকার কারণে আমারও কিছু কাজ জমে গেছিলো, যেমন ঘর মোছা, কাপড় ধোয়া। তো এইগুলো মানে ফাঁকে ফাঁকে আর কি ধুইতেছিলাম, আর রান্নাটাও বসাই দিছি। দেখা যায় ভাত বসাই দিয়ে ঘর ঝাড়ু দিছি, আবার ঘর মোছার সময় ডালটা বসাই দিছি। তারপরে একদম গোসল টোসল সেরে তারপর মাছটা ভাজতে আসলাম। ভাবছিলাম যে মাছ ভুনা করব, সবজি করব, কিন্তু ওরকম মানে টাইম অনেকটা লেট হয়ে গেছে, দুপুরের খাবারের টাইমই শেষ হয়ে যেতেছে। তো এই জন্য আমি ভাবলাম যে ডাল যেহেতু করা আছে, তাহলে মাছ আর ভুনা করব না, মাছটা একদম মচমচে করে ভেজে দিব, আর সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ আর কি ভেজে দিব। এভাবে ভাজা মাছ খেতে আর কি ভালো লাগে। তো তাহমিদ ছোটোবেলা থেকেই না অনেক দুর্বল, কারণ ও ছোটোবেলায় ম্যাক্সিমাম টাইমে ও অসুস্থ থাকতো, যার কারণে ও আর ছোটোবেলা থেকে না ও প্রচণ্ড বমি করতো, যার কারণে মানে ওর শরীরটা অনেক দুর্বল, ভিটামিনের অভাব প্রচুর ওর। তো ওকে দেখা যায় অনেক ভিটামিনের যুক্ত মানে খাবার, তারপরে সিরাপ, এগুলো খাওয়ানো হয়েছে, কিন্তু আছে না মানে যখন যেটা প্রয়োজন ওই বয়সে যদি সেটা না পায়, সেটা যদি ওর শরীরে না থাকে, তাহলে তো একটু দুর্বল হবেই। আর 2-1টা বাচ্চারা আছে এরকমই আর কি, একটু বেশি মানে দুর্বল হয়ে পড়ে একটু কিছু হলেই। তো তাহমিদ ওই রকম। আর তাহসিন মাশাল্লাহ, ও অসুস্থ হলে আমাকে অতটা মানে জ্বালায় না। ও নিজে নিজে আর কি শুয়ে থাকবে, বলবে যে আম্মু আমার খারাপ লাগে। তো আমি মানে ওকে তাড়াতাড়ি আর কি যেভাবে ভালো হয় সেটা কি করার চেষ্টা করি, কিন্তু তাহমিদ একটু কিছুতেই অনেক বেশি দুর্বল হয়ে পড়ে, ভয় পায়, কান্নাকাটি করা শুরু করে, বিরক্ত করে।
তো যাই হোক, বাচ্চারা বড় হইলে আমার মানে একটা জ্বালা, একটা টেনশন একটা শেষ হবে, কারণ ওরা তিনজনই হচ্ছে ছোট। একজন রেখে একজন অসুস্থ হয়, একজন ভালো থাকে, এরকম করতে করতে আমার সময়গুলো পার হচ্ছে আর কি। তো এই তো আমরা দুপুরের খাবার বললাম যে অনেক লেট হয়ে গেছিলো। তো খাবার খেতে খেতে তাহমিদের বাবাও সন্ধ্যার সময় অফিস থেকে চলে আসছে। তো একসাথেই সবাই খাওয়া দাওয়া করতেছিলাম। তাহমিদের বাবা আসে, তারও ভালো হয়েছে, বাচ্চাগুলো অনেক বেশি আনন্দ করতেছিল যে বাবার সাথে একসাথে খাবে। তো আমি এখানে হচ্ছে আবার একটু সালাদ বানিয়ে নিছিলাম, শসা, খিরাই আর হচ্ছে টমেটো দিয়ে। তো এখন হচ্ছে সবাইকে খাবারগুলো দিয়ে দিতেছি বেড়ে। আর তাহাসিনকে হচ্ছে ভাত মেখে দিতেছি, কারণ ও হাতে মেখে খেতে পারে না। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি হচ্ছে বিদায় নিব। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেল আগে থেকেই আমার পাশে আছেন, আমার সাথে আছেন, যারা আমাকে ভালোবাসছেন, সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমিও সবার পাশে আছি। তবে একটা কথা যে মানে অনেক অনেক বন্ধু আছে যাদের অনেক আপুরা ভাইয়ারা, সবার ভিডিও তো পুরোটা দেখা সম্ভব না, অন্তত 3 থেকে 4 মিনিট করে দেখার মানে চেষ্টা করি। এতে করে দেখা যায় একটু হলেও ওয়াচ টাইমটা কাউন্ট হবে, কারণ একদম ঢুকে বের হয়ে আসলে ওইটা দুজনের জন্যই খারাপ। তাই অনেক আপুরাই ভাবে হয়তো যে আমার ভিডিওটা হচ্ছে পুরোটা না দেখে একটা কমেন্ট করে দিয়ে যায়। তো এই আর কিছু তো করার নেই, মানে পুরোটা দেখার আর কি ওরকমভাবে তো সময় হবে না তাহলে সবারটা দেখার। তো প্লিজ আপনারা আমার ভিডিও দেখে একটা রিলেটেড কমেন্ট করবেন, অন্তত পুরোটা না দেখেন, অন্তত 3 থেকে 4 মিনিট একটু দেখার চেষ্টা করবেন। এতে করে আমার জন্যও ভালো, আপনার জন্যও ভালো। তো খেতে খেতে আমার সব আপু ভাইয়াদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে তাহমিদ তাহসিনের জন্য। ওরা যেহেতু একটু অসুস্থ, আর অতিরিক্ত ঠান্ডার কারণে হচ্ছে ওদেরকে স্কুলেও নিয়ে যেতে পারতেছি না, আর এদিকে হচ্ছে অসুস্থ। তো চলে আসবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।